নির্বাচিত সরকার আসলে আবার সেই আমাদের আগের ধারায় চলতেছে, সব বেশি দিয়ে বিক্রি করতে হয়, ভোগান্তিতে পড়ি আমরা, কিন্তু ওইখানে যায় না। মানুষের সবসময় টেনশন, আড়তে আপনার পয়সার সিন্ডিকেট বেশি। আগে দেখা তারপরে দাম বলে। দেশি মুরগি আমরা কয়টা পাইবে হিসাবে গরুর মাংসটা বেশি, মানে কমবে না তো, এরকমই থাকবে। ওদের লাগে আমরা একটু পারি। দাম বাড়লে চাহিদা কমে যায়। তেলের সংকট, ওই কারণে সব প্রোডাক্টের দাম বাড়তেছে। হওয়ার পরে অনেক মুরগি মারা গেছে, খামারওয়ালা লস খাইছে, মুরগি ওড়াই নাই। সংকটটা একটু তৈরি হচ্ছে বেশি। আরো তো 3-4 জায়গা যেন কম পাই 5 টাকা হিন্দু লেয়ার 380, গত সপ্তাহে ছিল 320। আপনার ওই যে তেলের সংকট, ওই কারণে সব মানে প্রোডাক্টের দাম বাড়তেছে। আপনার বাজারে যে সব ধরনের আরো যে আপনার নতুন যেগুলো আসতেছে, ওগুলার গায়ের দাম আগের থেকে বেশি। হ্যাঁ, মানে আগে যেটা কিনছি প্যাকেট, ওটার থেকে বেশি। বলে যে জিজ্ঞেস করি যে কি কয়, এখন ভাই নতুন মালের দাম কত আগে দেখানি, আগে দেখা তারপরে দাম বলে। আগের দাম তো আমি জানি না, তো আমি যখন টাকাটা দিতে যাই তখন বলে যে নতুন মাল কত, এটা দেখাতে, তখন দেখাতে, তখন দাম বাড়ছে। প্রতিটা পণ্যরই এরকম দাম বাড়ছে। এটা তো আপনার মানে কমবে না তো, এরকমই থাকে। কমছে কোনো সময়, বিগত আমলে বিগত সময় কমছে না, ওদের ক্রয় ক্ষমতার মধ্যে নাই। ওরা আপনার কোন রকম জীবনযাপন করতেছে, মানে পেট ভরতেছে, যেই খাবার মনে করেন ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, এরকমই আর কি। অন্য কোনো মাছ মাংস এগুলো তারা খাইতে পারে না। সুফল আসতেছে না, দাম বাড়তেছে। মানে একটা যে মানুষের আশ্বাস পায় যে না ঠিক আছে দামটা কমতেছে, মানুষের একটু শান্তি থাকে বা একটু মাইন্ডটাই থাকে, ওরকম না। মানে দাম বাড়তেছে, মানুষের সবসময় টেনশন, সংসার চালানোর জন্য আয়ের সাথে ব্যয় আপনার হয় না, দেখছে ধার কর্য করতে হয়। সরকারের আসলে তো কি করার আছে, আসলে কি তা মানে এটা এখন অল্প সময়ে তো এই জিনিসটা এখন আসলে মানে বলা যেতেছে। আরো আপনার 1 বছর গেলে, কয়েক বছর গেলে, তখন আপনি কম্পেয়ার করা যাবে, বোঝা যাবে যে আসলে তারা ভালো করতেছে বা কি করতেছে, তখন বুঝা যাবে। দেশি মুরগি আঙ্কেল 750, আমরা কালার বাচ্চাটা ওইটার দাম কম, আমরা বেচি না। ব্রয়লার 210 টাকা, আর পাকিস্তানির দাম গত সপ্তাহে একটু বেশি আছে, এই সপ্তাহে একটু কমছে। এটা আমরা কাপ্তান বাজার থেকে কিনি অনেক সময়। কাপ্তান বাজার মাল না পাইলে রায়ের বাজার যাই, তারপরে না হলে এনে না পাইলে FDC যাই। আরো তো 3-4 জায়গা যেন কম পাই 5 টাকা হিন্দু। কারণ বাজারের যারা দোকানদারের ডাইরেক্ট গাড়ি লাগা, ডাইরেক্ট খামারের থেকে গাড়ি লাগাইলে ওরা একটু 20 টাকা কমই বেচতে পারে। এই জন্য ওদের লেগে আমরা একটু পারি না, একটু ব্যবধান। আমরা ঢাকা থেকে নিই, ওরা ডাইরেক্ট গাড়িকে লাগা খামারের তেনে, এই জন্য ওদের লাগে আমরা একটু পারি না। আর বাড়লে তো আপনার যে লোকে মুরগি নিত 4টা, এনে 2টা, এই জন্য তো একটু বেচাকিনি কমে। কে মধ্যবিত্ত নানান কিছু, এগুলো তো আমরা ধরতে পারি না। তো কত 1টা 2টা, যেটা যা জায়গা বেশি নাই জায়গা কম চলে। এই যে 30টা মুরগি আনছি, আমার মনে সারাদিনে বেচাও তার কষ্ট হয়ে যায়। আর বেশিরভাগই মুরগি মানুষের সোনালিটা খাই বেশি। সামনে শীত গেছে না, শীত যাওয়ার পরে মুরগিতে রোগ হয়েছে, হওয়ার পরে অনেক মুরগি মারা গেছে। শীতে কোনে গরম কোনে ঠান্ডা, মারা গেলে খামারওয়ালা লস খাইছে, মুরগি উড়াই নাই। না ওটা নিলে মহান মাঝকে নিজে যারা ছোট ছোট খামার ছিল তো মানে উড়াইছে। উড়ানির পরে একটু একটু দাম কমে আইতাছে। হিটের দাম কম হতো, বাচ্চার দাম কমতো, ওষুধের দাম কমতো, তখন তো মুরগির দামও কম। মুরগির ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, সকলে ব্যবসায়ী, কৃষক তো নাই। দেশি মুরগি আপনি কয়টা পাইবেন? সারা বাজারে ঘুরে 50টা মুরগি ঢুকাইতে পারবেন না। কারণ ব্যবসায়ীরা ব্যবসা করে দিয়ে, আপনি দুই ব্যবসা করেন, যে ব্যবসা করে লস খান, তাহলে কি আপনি কিনবেন? এটা সকলকে একটু সরকারের একটু দেহে সহযোগিতা করে, তাহলে ভালো হবে। তুল্যমূলক ভাবে মূলত এটা উৎপাদন আর চাহিদার উপর নির্ভর করে আর কি। বরাবরই একটু দাম বেশি হওয়াতে অবশ্যই মধ্যবিত্তের জন্য কষ্টকর। আবহাওয়াগত কারণে মুরগির উৎপাদন কম, বিশেষ করে ভাইরাসজনিত কারণে প্রচুর মুরগি নষ্ট হয়, ওইটার প্রভাবটা খুচরা বাজার পর্যন্ত পড়তেছে। ওই জন্য আপনার খুচরা বাজারে চাহিদা অনুযায়ী মুরগির উৎপাদন কম, মূলত উৎপাদনটাই কম হচ্ছে। আর এটা এখন না, রমজানের আগ থেকেই হইতে হইতে এখন একটু সংকটটা একটু তৈরি হচ্ছে বেশি। আছে পাকিস্তানের মধ্যে 4-5টা জাত আছে, একটা ক্লাসিক, এরপরে আপনার হ্যাঁ কালার বাট, অরিজিনালটা নাই বললে চলে, অরিজিনাল বলে মানুষ কিন্তু অরিজিনাল নাই বললে চলে। মূলত ক্লাসিক, গ্যালাক্সি, ওইগুলা ওই জাতেরগুলা প্রায় অরিজিনালের মতোই। অরিজিনাল নাই, অরিজিনাল বলে কিন্তু অরিজিনাল কোথাও নাই খুব একটা। দাম বাড়লে চাহিদা কমে যায়, চাহিদা কমলে আমাদের উপর বিশাল একটা প্রভাব পড়ে। আমরা আগে যা বিক্রি করতাম, এখন প্রায় আপনার অর্ধেক বা প্রায় 1/3 কমে গেছে। ওই হিসাবে এটা সবার উপরে প্রভাব পড়ে। কম হলে আমরা কম আশা করি, কিন্তু খামারিরাও আবার বাঁচতে হয়। হ্যাঁ, তবে ব্রয়লারটা যা আছে বর্তমানে 10-20 টাকা উঠানামা চলে। সোনালিটা একটু দাম বেশি হয়ে গেছে, আর দেশিটা একটু বেশি হয়ে গেছে। এগুলো আসলে গভর্নমেন্টের হস্তক্ষেপ প্রয়োজন আরো কঠোরভাবে। খাবার বড় কোম্পানিগুলোর উপর নিয়ন্ত্রণ আনতে হবে। এরপরে আপনার মধ্যস্বত্ব, যেটা আড়ত কেন্দ্রিক যে ব্যবসা, আড়ত কেন্দ্রিক যে ওইগুলা তো আপনার নজরদারি করতে হবে, প্লাস খুচরা বাজারে। কিন্তু এখন হয় কি, খুচরা বাজারে এসে মনিটরিং করে, যেটা আমাদের হয়রানির সামিল। আমরা মনে করি এটা আমাদেরকে হয়রানি করা, কিন্তু সেটা আড়তে করলেও সেটা উত্তম, খামারে করলে আরো উত্তম। প্রত্যেকটা স্তরে করুক, আমাদেরও করুক, সেই হিসাবে সবাই এটা সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু এখন লাস্ট স্টেপে এসে আমাদের করে আমরা নিজেরা আপনার কিনে আনে বেশি দেয়া, আমাদের বেশি দিয়ে বিক্রি করতে হয়, ভোগান্তিতে পড়ি আমরা, কিন্তু ওইখানে যায় না, আড়তগুলোতে যায় না। কারণ আড়তে আপনার পয়সার সিন্ডিকেট বেশি, অডেল পয়সা লেনদেন হয়।
যার কারণে ওইখানে মনিটরিং এর ইয়েটা দুর্বল বা যায় না, ওইখানে যায় না। দ্বিতীয়ত রাত্রেবেলা হওয়ার কারণে আপনার ওইখানে ওই অফিস অফ সময় আপডেট অফ সময় থাকে, ওইখানে ওই সময় যাইতে চায় না। যার কারণে আপনার ওই এটা নিয়ন্ত্রণ করতে না পারে আপনার আমাদের খুচরা বাজার পর্যন্ত আসলে কোনো সুফল পাওয়া যায় না, বুঝছেন। আবার বড় কোম্পানিগুলোকে ইয়ে করতে হবে, যেমন আপনার গত বছর সবচেয়ে কম ছিল মোটামুটি, কেন কোম্পানিগুলোকে অনেকটাই কিছুটা ইয়ের ভিতরে আনছে গভর্নমেন্টে, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ওই প্রভাবটা আমরাও সুফল ভোগ করছি। গত বছর সবচেয়ে কম বিক্রি করছে ব্রয়লার 160, 70, 80, যেটা এখনকার সময়ে কল্পনা করা যায় না। হ্যাঁ, কিন্তু পরবর্তী সময় আবার যখন আপনার নির্বাচিত সরকার আসলো, আবার সেই আমাদের আগের ধারায় চলতেছে সব। এগুলো আপনার গভর্নমেন্ট থেকে যদি সদিচ্ছা না থাকে প্রত্যেকটা স্তরে, তো আপনার আমরা সুফল আশা করা যায় না আমাদের।